নদিয়ার দুর্ঘটনার মুখে সুকান্ত মজুমদারের কনভয়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুকান্ত মজুমদার। তবে আহত অবস্থাতেই সভাস্থলে রওনা সুকান্তর। জানা যায়, সুকান্ত মজুমদার ধুবুলিয়ার বনগ্রামের ফুটবল খেলার অনুষ্ঠানে যাওয়ার পথে শান্তিপুর গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়ক সুকান্ত পল্লীর কাছে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে থাকা একটি গাড়িকে চেপে দেয় ডান পাশে রাস্তার ডিভাইডারের থাকার কারণে। কনভয়ের সামনের গাড়িটি দাঁড়িয়ে পড়ায় সুকান্ত মজুমদারের গাড়ি ধাক্কা মারে সামনের গাড়িটিকে। গাড়িটির সামান্য অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে ড্রাইভারকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যদিও ইতিমধ্যেই বাসটি অদৃশ্য হয়ে যায়। সুকান্তবাবুর কথা অনুযায়ী 2-3 জন অসুস্থ এবং তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে সন্দেহ প্রকাশ করেছেন এভাবে মাঝে মধ্যেই তার কনভয়ে গাড়ি ঢুকে পড়ার বিষয়ে। তিনি তদন্তের দাবি করেছেন, তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি সেখানে পড়ে থাকা মেরামতের জন্য। কোনো অসুবিধা নেই, আমাদের খুব সৌভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ যে বেঁচে গেছি। কারণ যে গাড়িটি ধাক্কা মেরেছিল আমার গাড়িকে, সেই গাড়ির নিশ্চয়ই আপনারা ছবি বা ভিজুয়ালস দেখেছেন, পুরোটা সামনেটা দুমড়ে মুচড়ে গেছে এবং এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও আমরা বেঁচে গেছি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব। আমার সিকিউরিটি পার্সন আহত হয়েছে, আমার ক্যামেরাম্যান আহত হয়েছে, 3জন মোটামুটি আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। সিকিউরিটি গার্ড একজন গুরুতর আহত হয়েছে, তাকে আমরা রেখে এসেছি বিশ্রাম নেবার জন্য। আমাদের যে জগন্নাথ সরকার আছেন, ওনার যে সিকিউরিটি পোস্ট আছে ওখানে থাকতে বলেছি। যাওয়ার সময় সে সুস্থ বোধ করলে তাকে আমরা নিয়ে যাব। ওনাকে হসপিটালে দেখানো হয়েছে, হসপিটাল থেকে বলা হয়েছে যে প্রয়োজনে যদি ব্যথা বাড়ে তাহলে পরে সিটি স্ক্যান করতে হবে। দেখুন, আমরা গাড়ি নিয়ে আসছিলাম কনভয় নিয়ে, হঠাৎ রাস্তার মাঝখানে ব্যারিকেড করে নাকি রাস্তার কাজ হচ্ছে, অথচ সেখানে সিভিক ভলেন্টিয়ার নেই, কোনো পুলিশ নেই। একটি বাস হঠাৎ সামনে যেতে যেতে স্লো হয়ে যায় এবং আমাদের পাইলটকে এক পাশে চেপে দেয়। পাইলট ব্রেক চাপতে বাধ্য হয়। আমাদের গাড়িও পাইলটের হাত থেকে ধাক্কা বাঁচানোর জন্য সাডেন ব্রেক চাপে এবং বেঁচেও যায়, যে ধাক্কাটা লাগেনি। কিন্তু আমাদের পেছনে যে গাড়িটি ছিল, সেই গাড়িটি যেহেতু পুরো বিষয়টি তার চোখের আড়ালে হচ্ছিল ড্রাইভারের, সে দেখতে না পাওয়ায় সে এমার্জেন্সি ব্রেক করার পরেও প্রায় 50 মিটার মতো গাড়িটি স্কিড করে আসে এবং আমাদের গাড়িকে ধাক্কা মারে। দেখুন, পুলিশি নিরাপত্তার তো ঘাটতি ছিল এবং আমার মনে হয় তদন্ত হওয়া উচিত, কারণ বারবার এই ধরনের ঘটনা হচ্ছে। এর আগে সন্দেশখালীতে বা টাকিতে, সন্দেশখালী যাওয়ার পথে আমাকে এই ধরনের কাজ, এইভাবে গাড়ির বয়নেট থেকে ফেলে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম চেষ্টা পুলিশ করেছিল, পারেনি। এবারও দেখলাম এই ধরনের ঘটনা ঘটছে, অবশ্যই তদন্ত হওয়া উচিত।